হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালোই আছো। তো আমি অনেকদিন পর আবার লাইভে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার, আড্ডা দেওয়ার জন্য। মাঝখানে লাইভে আসা হয়নি, শরীরটা একটু অসুস্থ ছিল, আমাদের কাজও ছিল একটু, সেই জন্য। আর দেখো এখানে রাত অনেকই হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে যায়, আর আমার রান্না কমপ্লিট হয়নি। রান্না চাপানোই আছে। আজকে সিম্পল একদম শর্টকাটের খাবার রুটি করেছি আর একটু আলু করেছি। আর এখানে আম এনেছিলাম একটু বাজার থেকে, তোমাদের দাদা ভাই বললো আম দিয়ে রুটি খাবো। যাই না কীভাবে খায়, আমার অবশ্য আম দিয়ে রুটি ওটা আমি খেতে পারি না ওরকম। তো তার জন্য একটু আম কেটে নিলাম। মশা হয়েছে প্রচুর পরিমাণে, এত ছোটো ছোটো মশা হয়েছে না, তো বলার মতো না। একটু জল দেবে আমাকে? মানে যেখানে কামড়াচ্ছে না, মনে হচ্ছে না একদম জ্বালা ধরিয়ে দিচ্ছে, এত কামড়াচ্ছে মশাগুলো। ঠান্ডা হয়েছে, ডিপ ফ্রিজে ঢুকিয়েছি অনেকটা। ডিপেরটা ঠান্ডা হয়েছে বা হ্যালো, দেখো কাপড়ের উপর থেকে কামড়াচ্ছে, তাতেও কিরকম জ্বালা ধরিয়ে দিচ্ছে। হ্যালো, আর বন্ধুরা, তোমাদের ঝড়ের আগে তো ঝড়ে মানে তেমন কথা হয়নি। তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কার কার ওখানে, মানে কার কার যে যেখানে থাকো সেখানে ঝড় কেমন হয়েছে না হয়েছে। আমার এদিকে হয়েছে হয়েছে বলতে খুবও বেশি না, খুবও কম বলবো না, একটু মিডিল হয়েছে। সামনে কিছু গাছগাছালি ছিল, সেগুলো একটু মানে ভাঙা মতন হয়ে গেছে, পুরোপুরি না গোড়া না উপড়ালো, একটু শুয়ে পড়েছে গাছগুলো। তার মধ্যে তাতেই বুঝলাম ভালোই হয়েছে মোটামুটি। আর ঝড় তো শুনলাম যেদিকে ছিল, যেমন বাংলাদেশ, তারপরে তোমার আমাদের সুন্দরবন, সন্দেশখালী, ওই সমস্ত জায়গায় তো আরও বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। तो चलो, बहुत दिन बाद मैं फिर से लाइव में आई हूँ।